তোমরা দেখছো বাবুকে? দেখছো? আগস্টের 6 তারিখ সকালে ঘুম থেকে উঠে টের পাই যে বাবু পেটে নড়াচড়া করতেছে না। ফার্স্ট আমি ভয় পাই নাই, দোয়া পেটে হাত দিয়ে দোয়া পড়তেছিলাম, তারপরও বাবু নড়ে না। তখন একটা খেজুর মুখে দিয়ে বাঁকাত হয়ে শুই যে দেখি বাবু নড়াচড়া করে কিনা। তখনও বাবু নড়াচড়া করতেছিল না। এই ফাঁকে বাসার সবাই তো অনেক টেনশনে পড়ে যায়, কারণ তখন আমি অলমোস্ট 9.5 মাসের প্রেগনেন্ট, আর তার আগের দিনে আমার ডেলিভারি ডেট পার হয়ে গেছে। নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করতেছিলাম। আর বাবু যখন পেটে নড়াচড়া করতেছিল না, তখন আমার মনে হইতেছিল টেনশনে যে আমার দমটা মনে হয় মুখ থেকে বের হয়ে যাবে। যাই হোক, ইমার্জেন্সিতে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর আমাকে সিটিজি করানো হয়। সিটিজির রিপোর্ট তেমন ভালো ছিল না। আমাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন দেওয়ার পর বাবু টুকটাক একটু নড়াচড়া করে, তারপর আবার সিটিজি করা হয়। ওইটাতে বাবুর মুভমেন্ট ভালোই ছিল, কিন্তু ডাক্তার যখন আসে, যে ডাক্তারের আন্ডারে আমি পুরো প্রেগনেন্সিতে ছিলাম, নাসরিন আক্তার ম্যাম, মনোরা হসপিটাল, উনি চেক করে বলেন যে বাবুর হার্টবিট ফল করতেছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। এই কন্ডিশনে যদি আমরা নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করি, তাহলে বাবুর যে সেফটির সিকিউরিটি ওনারা দিতে পারবে না, ইমার্জেন্সিতে সি সেকশন করতে হবে। তখন তো আমরা অনেক কান্নাকাটি শুরু করি, কারণ আমি ফুল প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করতেছিলাম, প্রিপারেশন নিচ্ছিলাম মেন্টালি ফিজিক্যালি। হুট করে যখন জানতে পারি যে আর কোনো অপশন নাই সি সেকশন ছাড়া, আর বাবুর সেফটিটা আমাদের কাছে সবচেয়ে মেইন ছিল, তোমরা সাথে সাথে রাজি হয়ে যায় আমি আমার হাজব্যান্ড আর কি। কিন্তু আমি এত কান্না করতেছিলাম ওই দিনটা, যে কত ভয়ঙ্কর ছিল আর কত ভয়ের ছিল। কিন্তু যত মুশকিল তত আসান, আল্লাহ সব কিছু সহজ করে দিছে। আমাকে 5 মিনিটের মধ্যে ওটিতে ঢুকানো হয়। আর আমার সিজার সি সেকশনটা এত স্মুথলি হয়, প্রফেশনাল ডাক্তাররা অপারেশন করলে যতটুকু স্মুথ হয়, শুকর আলহামদুলিল্লাহ। আমি একটা ফুটার টের পাইনি। আমার অ্যানেস্থেশিয়া দেওয়ার পর আমি ফুল সেন্সে ছিলাম। আমার পুরো অপারেশনের থ্রোতে আমি ডাক্তারদের সাথে গল্প করতেছিলাম। ইভেন যখন আমার পেট কাটার পর ডাক্তার আমাকে বলতেছিল তুমি তো ছেলে বাবুর মা হয়েছো, তখন তো আমি কান্না করতে করতে শেষ। আল্লাহ সত্যি, ওনারা সাথে সাথে বাবুকে আমার গালের সাথে লাগায়, আর আমি তো কান্না করতেছিলাম, আব্বু আব্বু করতেছিলাম, কারণ আমি আল্লাহর কাছে বলতেছিলাম যে যদি বাবু হয়, যদি ছেলে বাবু হয়, তাহলে আমি মনে করব যে আল্লাহ আমার বাবাকে ফিরাই দিছে, কারণ আমি ছোটবেলায় আমার বাবাকে হারাইছি। কথাটা বলতে গিয়ে আমি কান্না করে দিতেছি। যাই হোক, আমার ছেলের তার দাদু বাড়িতে একদম প্রথম তার দাদুর প্রথম নাতি, সে অনেক আদরের। বাবু হওয়ার সাথে সাথে তাকে এনআইসিউতে নেওয়া হয়, তার ফুল চেক আপ করা হয়। আলহামদুলিল্লাহ সে একদম সুস্থ ছিল, তার ওয়েট ভালো ছিল। যদিও সিজারের আগে অনেক ভয় পাচ্ছিলাম, আমি ডাক্তারদের বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে বাবুর কোনো প্রবলেম হবে না তো, ওর যে হার্টবিট ফল করতেছে, ও পৃথিবীতে আসার পর কোনো প্রবলেম হবে কিনা। ডাক্তার আমাকে বলতেছিল দেখা যাক, আমরা শিওর বলতে পারতেছি না। কিন্তু আল্লাহর রহমতে সব কিছু অনেক স্মুথলি হয়েছে, আর আমার বাবু ফুল সুস্থ। আর আমি যখন আমাকে অবজারভেশনে নেওয়া হয়, আমি সারা রাত একটা ফোঁটা ঘুমাই নাই। আমি বলতেছিলাম যে আমাকে কখন বাবুর কাছে নিয়ে যাওয়া হবে, আমাকে কখন বাবুর সাথে দেখা করতে দেওয়া হবে। যদিও ফাঁকে ফাঁকে রাত্রে নিয়ে আসতেছিল ফিডিং করানোর জন্য, কিন্তু আমি অ্যানেস্থেশিয়ার জন্য উঁচু হয়ে বাবুকে দেখতে পারতেছিলাম না। আমার অপেক্ষা ছিল যে আমি কখন উঁচু হয়ে বাবুর ফেসটা প্রপারলি দেখবো, আমার কুলিজাটাকে আমার বুকে নিব। তো সকালে যখন আমাকে নিয়ে আসা হয়, আমি সারা রাত অপেক্ষা করতেছিলাম। আমাকে 6 ঘন্টা অবজারভেশনে রাখা হয়। 8:30টার দিকে আমাকে বাবুর কাছে নিয়ে আসা হয়, আর তখন আমার কাছে মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ আমি আমার বাচ্চাটাকে দেখব, বুকে নিব। আর দ্যাটস ফর ইট। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে। প্রেগনেন্সির অনেক কিছুই আমি ভিডিও করে রাখছি, আস্তে আস্তে আপলোড দিব। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা চাই, তাহলে আমি কন্টিনিউ ব্লগগুলো আপলোড দিব। থ্যাংক ইউ।